বন্ধুরা, সবুজের রান্নাঘরে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আজকের আমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের বানিয়েছিলাম কাঁচা আমের মনোহরা কাঁচাগোল্লা। অসাধারণ সুন্দর একটি লোভনীয় মিষ্টি, যেটা খুব কম সময়ের মধ্যে আপনি বাড়িতে তৈরি করতে পারেন। বাড়িতে হঠাৎ কেউ এসে গেলে, কোনো গেস্ট হঠাৎ আসার পরে আপনি এই মিষ্টি যদি বানিয়ে দেন, খেয়ে অত্যন্ত আনন্দিত হবে এবং আপনাকে খুব প্রশংসা করবে। তো বন্ধু, যেভাবে আমরা এই মনোহরা বানিয়েছিলাম কাঁচাগোল্লা, দেখে নিন। নিয়েছিলাম 2 প্যাকেট দুধ, ফুল ক্রিম দুধ কিন্তু নিতে হবে, ফুল ফ্যাটযুক্ত দুধ। সেই দুধটা ঘরেই কিন্তু ছানা কাটিয়ে নিয়েছি। আপনারা মনে করলে কিন্তু মিষ্টির দোকান থেকে ছানা নিয়ে এসে এই মিষ্টি করতে পারেন। তো দেখুন, তো এইভাবে আমরা দুধ কাটিয়ে নিয়েছি লেবু দিয়ে। দুধটা কাটিয়ে নেওয়ার পরে এটা আমি একটা স্ট্রেনারে কিন্তু ছেঁকে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, কারণ লেবুর টক ভাবটা ছানার মধ্যে কিন্তু থাকতে পারে। তাতে মিষ্টি যখন আমরা বানাবো তখন কিন্তু মিষ্টিতে একটা টক ভাব চলে আসতে পারে। তো ভালো করে দেখুন, আমি ছানাটা ধুয়ে নিয়ে একটা কাপড়ে, সাদা কাপড়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পরে খুব ভালো করে জড়িয়ে রাখার পরে আধ ঘন্টা পরে ছানাটা দেখুন ঠিক এই রকম হয়ে যাবে। এক বিন্দু কিন্তু ছানার গায়ে জল নেই, একদম টাইট ছানা। তারপরে এটা ভালো করে মেখে নেব, খুব ভালো করে হাত দিয়ে এটা মেখে নেব। বন্ধুরা, যত ভালো ছানা মাখবেন মিষ্টি কিন্তু তত ভালো হবে। খুব ভালো করে মাখার পরে কিছুটা ছানা কিন্তু আমি সরিয়ে নিয়েছি। ঠিক এইভাবে দেখুন, 50% ছানা কিন্তু সরিয়ে নিয়েছি, আর বাকি ছানাটা কিন্তু আরও একটু ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে দিয়ে দেবো একটু পাউডার দুধ, আমুল স্প্রে অথবা আমুলিয়া, যে কোনো পাউডার দুধ কিন্তু এতে অবশ্যই অ্যাড করবেন। এই পাউডার দুধটা অ্যাড করার সঙ্গে সঙ্গে এই মিষ্টির কিন্তু কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে। এই মনোহরা মিষ্টির জন্য কিন্তু পাউডার দুধটা কিন্তু অবশ্যই যোগ করবেন। তো দেখুন বন্ধুরা, ভালো করে এটা আমি মেখে নেওয়ার পরে একটা জায়গায় রেস্টে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি দুখানা কাঁচা আম। দুটো কাঁচা আম নিয়ে একটু জলে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ছেঁকে নিয়ে আমটা খোলা ছাড়িয়ে একটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। ঠিক এইরকম পেস্ট হবে দেখুন, এবং ছেঁকে অবশ্যই নিয়ে করবেন, কারণ যদি কোনো দলা বা যদি লাম কোনো কিছু থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিটা কিন্তু খারাপ হয়ে যাবে। তারপরে ক্রমাগত কিন্তু আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এটা কিন্তু ক্রমাগত নাড়তে হবে। তারপর দিয়ে দিয়েছি চিনি, একটু বেশিই কিন্তু চিনি অ্যাড করেছি আমি, কারণ এখনকার কিন্তু আম খুব কাঁচা এবং টক ভীষণ, সেই জন্য কিন্তু একটু বেশি চিনি অ্যাড করেছি। আপনারা কিন্তু মিষ্টিটা বুঝে অ্যাড করবেন। দিয়ে দিয়েছি একটু ফুড কালার, এটা কিন্তু অপশনাল, এটা আপনারা অ্যাড করতেও পারেন, না করতেও পারেন, কিন্তু ফুড কালার দেওয়ার সাথে সাথে দেখতে অসাধারণ সুন্দর হয়ে গেল দেখুন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দিয়ে দিয়েছি আমাদের যে ছানাটা মাখা ছিল পাউডার দুধ দিয়ে, সেটার সঙ্গে অ্যাড করে দিয়েছি। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে ক্রমাগত কিন্তু এটা আমরা মেশাতেই থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কেন একদম কমের কথা বারবার বলছি, এটা কিন্তু লেগে যেতে পারে, তাতে কিন্তু খারাপ হয়ে যাবে, ধরে গেলে আর ধরা গন্ধ হয়ে যাবে, তাতে স্মেলটা কিন্তু ছানা পড়ে একটা বাজে গন্ধ হয়ে যাবে। সেই জন্য ঠিক দেখুন এইরকম দেখতে লাগবে, অসাধারণ সুন্দর লোভনীয় একটা, খেতেও হবে ভীষণ সুন্দরটা। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। ঠান্ডা করে নেবো আমি 1 ঘন্টা ধরে, কারণ মিষ্টির এই ছানার আইটেম যেহেতু চিনি অ্যাড করা আছে, ঠান্ডা হতে কিন্তু সময় লাগে। গরমে গরমে কিন্তু একদম এটা মেশাবেন না। এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে যে 50% ছানাটা আমাদের বাইরে কাটিয়ে রাখা ছিল আলাদা করে, সেটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। ভালো করে মেখে নিয়েছি, মেখে নিয়ে একটু আধ ঘন্টা রেখে দিয়েছি এটা সাইডে। যদি সময় কম থাকে আপনাদের হাতে তাহলে কিন্তু এটা সাথে সাথেই করতে পারেন, ঠান্ডা অবস্থায় করতে হবে। তারপরে হাতে একটু ঘি নিয়ে, 2 হাতে একটু ঘি মেখে নিয়ে আমি একটা একটা করে লেচি কেটে বল পাকিয়ে নিয়েছি, যেভাবে কাঁচাগোল্লা আমরা খাই বাইরে। ওপর থেকে দিয়ে দিয়েছি একটু পাউডার দুধ, তাতে আরও বেশি দেখতে সুন্দর লাগছে। জিভে জল আসছে তো অবশ্যই এই রেসিপিটা করবেন বাড়িতে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দিয়ে দিয়েছি একটু কেশর, এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এটা আমি গার্নিশিংয়ের জন্য দিয়েছি। তারপরে এটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন। সবুজের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন।